যে মানুষটার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে সে ব্যতীত বিচ্ছেদের কারণ পুরোটা কেউই জানে না। কেউ আমাকে এসে বলুক, কিরে, কার জন্য এতটা যন্ত্রণা বয়ে বেড়াস, কার জন্য এতটা কষ্ট পাচ্ছিস, কার জন্য এত কিছু, সেই সুযোগটা নাই। কেউ তাকে নিয়ে এমন কোনো মন্তব্য করুক যেটা শুনতে খারাপ দেখায়, এটা আমি কখনোই চাই না। তাই সবসময় কাছের মানুষদের সামনে আমার নিজের দোষটাই বড় করে তুলি, সবসময় তুলে ধরেছি, বুঝিয়েছি এটাই আমার প্রাপ্য। এর কারণ হলো যে মানুষটা আমার নেই, সে আর কোনো কিছুতেই নেই। তার যত ভুল ত্রুটি ছিল, যত দোষ ছিল, সবটা সঙ্গে করে নিয়ে সে চলে গেছে। তবে দিয়ে গেছে অসম্ভব কিছু সুন্দর স্মৃতি, আর এগুলাই আমি আগলে রাখতে চেয়েছি। অভিযোগ করার জন্য যে মানুষটি নেই, তার প্রতি কোনো অভিযোগও মনের মধ্যে লালন পালন করি না, করতে নেই। তাকে নিয়ে সমালোচনা করে নিজের ভালোবাসার অপমান করার বিন্দুমাত্র ইচ্ছাটাও আমার নাই। তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করার সুযোগ পেল মানেই নিজের ভালোবাসাকে মানুষের কাছে ছোট করা। তাই তার প্রতি সম্মান রেখে আমি সামনে এগিয়ে যেতে চাই। কখনো যদি আমার প্রসঙ্গ নিয়ে সে কারোর সঙ্গে কথা বলে, বড় গলায় যাতে বলতে পারে, আমার প্রাক্তন এমন ছিল, যাকে হারাবার পরও এতটুকু অর্জনই আমি চেয়েছি। সত্যি, যে মানুষটা আমার হয়নি, সেই মানুষটাকে নিয়ে বাজে মন্তব্য করব, মানুষের সামনে তাকে ছোট করব, এমন ভালো আমি বাসি নাই। সে মানুষটা আমার নেই, সে মানুষটা আমার হয়নি, এটা আমার ভাগ্যে ছিল না। তাই বলে তাকে ছোট করব, মানুষের কাছে অপমানিত করব, তাহলে আমি ভালোই বা বাসলাম কিসের? ভালোবাসার মানুষকে পেতে হবে, এটাও বা কে বলছে? না পাওয়ার মধ্যেও সুখ আছে। যদি ভালোবাসার মানুষটা অন্য কোথাও গিয়ে সুখে থাকে, এটাই হচ্ছে ভালোবাসার পরিপূর্ণতা। আর সেই মানুষটা যদি অন্য কোথাও গিয়ে কষ্টে থাকে, তাহলে একটু কষ্ট লাগেই, তাহলে আর কিছু করার নাই, তাহলে বুকটা ফেটে যাবে সত্যি। তবে আমি চাই আমার ভালোবাসার মানুষটা সব সময় সুখে থাক, সব সময় আনন্দে থাক। তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করার সুযোগ যাতে কেউ না পায়, কেউ যেন আঙ্গুল তুলে বলতে না পারে ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। তাই তো নিজের দোষটা সবার সামনে তুলে ধরি, যে আমারই দোষ ছিল, আমি তাকে হারিয়ে ফেলছি শুধু একমাত্র আমার দোষের কারণে। তবে বরাবরের মতো একটাই চাওয়া, যে ওই মানুষটা সুখে থাক, তাহলে আমার সুখ, তাহলে আমি ভালোবাসার পরিপূর্ণতা পাবো, এটাই সত্যি কথা।